বিশ্বের বুক থেকে মানবতা মুছে ফেলার এক ভয়ঙ্কর, অবিশ্বাস্য এবং হাড়হিম করা নীল নকশা আজ ফাঁস হয়ে গেল। রাশিয়ার দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কেজিবি বা তার উত্তরসূরি এফএসবি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে, যা শোনার পর পেন্টাগন, মোসাদ এবং লন্ডনের MI6 এর কর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিআইএ, মোসাদ এবং MI6 মিলে অত্যন্ত গোপনে একটি হাইলি ক্লাসিফাইড বক্স বা কুখ্যাত প্যান্ডোরার বাক্স অ্যান্টার্কটিকার দুর্গম বরফের নিচে সরিয়ে ফেলেছে। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি এক ভয়ঙ্কর বাস্তবতা। এই বাক্সের ভেতরে বন্দী করে রাখা হয়েছে এমন সব গোপন মরণাস্ত্র বা ডেডলি সিক্রেট ওয়েপন, যা একবার খুলে দিলে পুরো পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর তাসটি খেলার প্রস্তুতি নিচ্ছে। অ্যান্টার্কটিকার নির্জনতায় এখন মানবতার ভবিষ্যৎ বন্দী। বরফের নিচে চাপা পড়ে আছে এমন এক অভিশাপ, যা জাগ্রত হলে রক্ষা পাবে না কেউ। কেজিবির ফাঁস করা এই তথ্যে কী প্রমাণ মিলেছে যে সিআইএ এবং মোসাদ অ্যান্টার্কটিকাকে তাদের গোপন অস্ত্রাগার এবং ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, যেখানে বিশ্বের কোনো আইন চলে না? কেন আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেন তাদের এই মোস্ট সিক্রেট ওয়েপন বা সর্বোচ্চ গোপন মারণাস্ত্রগুলো পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে লুকাতে বাধ্য হলো? তারা কি বিশ্ববাসীর চোখের আড়ালে কোনো মহাপ্রলয় ঘটাতে চাইছে? প্যান্ডোরার বাক্সে আসলে কি আছে? এটি কি কোনো অজানা বায়োলজিক্যাল ভাইরাস, নাকি কোনো টেকটনিক বা কৃত্রিম ভূমিকম্প সৃষ্টিকারী অস্ত্র, যা ইরান বা চীনকে এই মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম? রাশিয়া এবং চীন কি এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে তাদের নিজস্ব কাউন্টার মেজার বা পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে, যা অ্যান্টার্কটিকাকেই পরবর্তী বিশ্বযুদ্ধের ময়দানে পরিণত করবে? আর বিশ্বের 4 শক্তিধর দেশ ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে একযোগে এই মরণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত এবং ভয়াবহ সূচনা? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার কল্পনার জগৎকে নাড়িয়ে দেবে। চলুন অ্যান্টার্কটিকার রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরাধিকারী এফএসবি সম্প্রতি কিছু ক্লাসিফাইড স্যাটেলাইট ইমেজ এবং ইন্টারসেপ্ট করা বা আড়ি পাতা বার্তা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে সিআইএ, মোসাদ এবং MI6 এর একটি যৌথ টিম অ্যান্টার্কটিকার কুইনমোড ল্যান্ড এলাকায় একটি গোপন বেস তৈরি করেছে। সেখানে তারা বিশাল কিছু কন্টেইনার বা বাক্স নিয়ে গেছে। রাশিয়ান গোয়েন্দারা একেই বলছেন প্যান্ডোরার বাক্স। গ্রিক পুরাণে প্যান্ডোরার বাক্স খোলার পর পৃথিবীতে সব ধরনের রোগ, শোক আর মৃত্যু ছড়িয়ে পড়েছিল। পশ্চিমা গোয়েন্দারাও ঠিক তেমনই কিছু পরিকল্পনা করছে। অ্যান্টার্কটিকা হল নো ম্যানস ল্যান্ড বা কারো মালিকানাধীন নয় এমন এলাকা। এখানে কোনো দেশের আইন চলে না, কোনো স্যাটেলাইট সবসময় নজর রাখতে পারে না। তাই পশ্চিমা শক্তিগুলো এই জায়গাকে বেছে নিয়েছে তাদের সবচেয়ে জঘন্য পরীক্ষার জন্য। কেজিবি দাবি করেছে এই বাক্সগুলো কিছুদিন আগেই সেখানে স্থানান্তর করা হয়েছে এবং এগুলোকে চরম নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। কেন অ্যান্টার্কটিকা? এর উত্তর লুকিয়ে আছে এই অস্ত্রগুলোর প্রকৃতিতে। এই অস্ত্রগুলো এতটাই বিপজ্জনক যে এগুলো আমেরিকা বা ইউরোপের মাটিতে রাখাও নিরাপদ নয়। যদি কোনো কারণে লিকেজ বা দুর্ঘটনা ঘটে, তবে নিজ দেশের কোটি কোটি মানুষ মারা যাবে। তাই তারা জনবসতিহীন অ্যান্টার্কটিকাকে বেছে নিয়েছে। তাছাড়া অ্যান্টার্কটিকার শীতল আবহাওয়া কিছু বিশেষ ধরনের বায়োলজিক্যাল বা এনার্জি ওয়েপন সংরক্ষণের জন্য আদর্শ। এখানে প্রাকৃতিকভাবেই ক্রায়োজেনিক বা হিমাগারের মতো পরিবেশ পাওয়া যায়। আমেরিকা ও তার মিত্ররা চায় এমন এক জায়গা থেকে হামলা চালাতে যেখান থেকে কেউ তাদের সন্দেহ করবে না। বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্য বা ইউক্রেনের দিকে, তখন তারা পৃথিবীর তলায় বসে আসল খেলাটা খেলছে। এটি তাদের প্ল্যান বি বা ব্যাকআপ প্ল্যান। যদি প্রচলিত যুদ্ধে তারা ইরান বা রাশিয়াকে হারাতে না পারে, তবে তারা এই গোপন অস্ত্রগুলো বের করবে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এই প্যান্ডোরার বাক্সে কি আছে? কেজিবি সূত্র বলছে এতে থাকতে পারে টেকটনিক ওয়েপন বা ভূকম্পন সৃষ্টিকারী অস্ত্র। আমেরিকা দীর্ঘদিন ধরে হার্প বা উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ নিয়ে গবেষণা করছে। এই প্রযুক্তি দিয়ে তারা কৃত্রিমভাবে ভূমিকম্প বা সুনামি সৃষ্টি করতে পারে। ইরান এবং চীন উভয় দেশই ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। আমেরিকা যদি অ্যান্টার্কটিকা থেকে শক্তিশালী তরঙ্গ পাঠিয়ে ইরানের ফল্ট লাইনে আঘাত হানে, তবে প্রাকৃতিকভাবে মনে হবে ভূমিকম্প হয়েছে, কিন্তু আসলে তা হবে আমেরিকার হামলা। এতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো মাটির নিচে ধসে পড়বে। আরেকটি সম্ভাবনা হল জেনেটিক বায়ো ওয়েপন, এমন ভাইরাস যা নির্দিষ্ট কোনো জাতি বা ডিএনএর মানুষকে আক্রমণ করবে। হয়তো তারা এমন ভাইরাস তৈরি করেছে যা শুধু ইরান বা চীনাদের অসুস্থ করবে। এই ধরনের অস্ত্র ব্যবহার করলে কেউ প্রমাণ করতে পারবে না যেটি হামলা ছিল। এটি হবে এক অদৃশ্য গণহত্যা।
তবে কেজিবির ফাইলে আরও একটি অবিশ্বাস্য তথ্য রয়েছে, যা শুনলে আপনার মনে হবে কোনো সাইফাই সিনেমা দেখছেন, কিন্তু বাস্তবতা সিনেমার চেয়েও অদ্ভুত। শোনা যাচ্ছে সিআইএ অ্যান্টার্কটিকার বরফের নিচে খুঁজে পেয়েছে কোনো প্রাচীন সভ্যতা বা অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ। হয়তো হাজার বছর আগে এখানে কোনো উন্নত প্রযুক্তি ছিল, যা এখন বরফের নিচে চাপা পড়ে আছে। মোসাদ এবং সিআইএ সেই প্রাচীন প্রযুক্তি উদ্ধার করে তা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলছেন এটি হতে পারে কুখ্যাত প্রজেক্ট ব্লু বিমের অংশ। এই প্রযুক্তি ব্যবহার করে আকাশে হলোগ্রাফিক ইমেজ তৈরি করা সম্ভব, যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বা ভয় দেখানো যায়। হয়তো তারা আকাশে কোনো ভুয়া এলিয়েনের হামলা দৃশ্য তৈরি করে বিশ্বকে একজোট করার নাটক সাজাবে, আর সেই সুযোগে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে। ইরান এবং চীন এ বিষয়ে সবচেয়ে বেশি শঙ্কিত, কারণ তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে আমেরিকা অ্যান্টার্কটিকা থেকে এক ধরনের ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ পরীক্ষা করছে। এই অস্ত্র দিয়ে মহাকাশ থেকে লেজার বিম ছুড়ে পৃথিবীর যে কোনো শহরে আগুন ধরিয়ে দেওয়া সম্ভব। হাইওয়ে বা ক্যালিফোর্নিয়ার দাবানলগুলো কি তবে এ অস্ত্রের পরীক্ষা ছিল? তেহরান আশঙ্কা করছে আমেরিকা হয়তো কোনো মিসাইল ছাড়াই ইরানের তেল ক্ষেত্রগুলোতে আগুন ধরিয়ে দেবে এবং বলবে এটা দুর্ঘটনা। অ্যান্টার্কটিকার নির্জনতা তাদের এইসব শয়তানি পরীক্ষার জন্য এক নিরাপদ ল্যাবরেটরি উপহার দিয়েছে। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যস্ত, তখন তারা বরফ গলিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করছে। রাশিয়া এবং চীন হাত গুটিয়ে বসে নেই, তারাও অ্যান্টার্কটিকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে। রাশিয়ার গবেষণা কেন্দ্রগুলো এখন আসলে গোয়েন্দা ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা সিআইএর এই গোপন বেসের উপর নজর রাখছে। চীন তাদের আইসব্রেকার জাহাজ জুলং বা স্নো ড্রাগনকে অ্যান্টার্কটিকায় পাঠিয়েছে। এর কাজ শুধু বরফ ভাঙা নয়, সাগরের নিচে আমেরিকার পাতা সেন্সরগুলো খুঁজে বের করা। রাশিয়া এবং চীন যৌথভাবে কাজ করছে এই প্যান্ডোরার বাক্স খুঁজে বের করার জন্য। যদি প্রয়োজন হয় তবে তারা অ্যান্টার্কটিকাতেই এই বাক্স ধ্বংস করে দেবে। তখন পৃথিবীর শান্ত শীতল মহাদেশটি এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। বরফের উপরে ঝরবে রক্ত। পুতিন ইতিমধ্যেই তার উত্তর সাগরের ফ্লিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেন জানে যে তারা প্রচলিত যুদ্ধে ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সম্মিলিত শক্তির সাথে পারবে না। তাই তারা এই অপ্রচলিত বা আনকনভেনশনাল যুদ্ধের পথ বেছে নিয়েছে। ইরানের মিসাইল, রাশিয়ার হাইপারসনিক অস্ত্র, চীনের নৌবাহিনী এবং উত্তর কোরিয়ার পরমাণু বোমা, এই চার শক্তি মিলে আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে। তাই পশ্চিমা বিশ্ব এখন মরিয়া। তারা মনে করছে প্যান্ডোরার বাক্সই তাদের শেষ রক্ষা। যদি এই অস্ত্রগুলো ব্যবহার করা হয় তবে তা হবে মানবতার জন্য এক মহাবিপর্যয়। হয়তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ক্ষমতার লোভে অন্ধ শাসকরা সেই পরিণতির তোয়াক্কা করছে না। তারা জিততে চায় যে কোনো মূল্যে। প্যান্ডোরার বাক্স এখন অ্যান্টার্কটিকার বরফের নিচে ঘুমিয়ে আছে, কিন্তু সেই ঘুম যদি ভাঙে তবে পৃথিবীর ঘুম চিরতরে হারাম হয়ে যাবে। কেজিবি সতর্ক করে দিয়েছে সময় খুব কম। বিশ্ববাসী কি এ ষড়যন্ত্র সম্পর্কে জানবে, নাকি একদিন হঠাৎ করে দেখবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? দর্শক, আপনাদের কি মনে হয়, অ্যান্টার্কটিকায় কি সত্যি এমন কোনো মরণাস্ত্র লুকানো আছে? আমেরিকা কি পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? রাশিয়া, চীন কি পারবে এই ষড়যন্ত্র রুখে দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা ও ভয়ঙ্কর সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।